কারণ সন্ত্রাসী যারা, ফ্যাসিস্ট যারা, স্বৈরাচার যারা, তারা যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন এই দেশ শান্ত হবে না। আমরা চাই তারা নিষিদ্ধ হয়ে অন্তত তারাও ভালো থাক, আমরাও ভালো থাকি। আজকে এক দাদা বাবুর কথা শুনলাম, উনি বলছে এরকম যদি নিষিদ্ধ হয় কিছুদিন পরে তো আমাদেরকেও নিষিদ্ধ করে দেবে। কেন আপনার ভয় লাগে কেন? আপনি কি ওই রকম কিছু করেন? আপনি যদি আগামীতে ওই রকম কিছু করেন আপনাদেরকেও এই জাতি নিষিদ্ধ করে দেবে, কোনো অসুবিধা নেই। কারণ সে সাহস শক্তি এখন আগস্টের 5 তারিখের পর থেকে এই জাতির ভেতরে এসে গেছে। সম্মানিত ভাইরা, আমরা যে কথা তুলেছিলাম, নবীদের চরিত্র খারাপ ছিল না, ভালো ছিল, কিন্তু তাদের নামটা পাল্টিয়ে দিয়েছিল। ইব্রাহিম নবীর নাম ওরা বলে যে আব্রাহাম, সর্বোচ্চ ইব্রাহিম বলা যায়, কিন্তু আব্রাহাম বলা যাবে না। কোরআনে কারিম যে 7 কিরাতে পড়া যায় তার ভেতরে 3 নাম্বার কিরাত এইটা, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। মিশরের কারি আছে না, ডাক্তার আহমেদ নাইনা রহমতুল্লাহ, কি হাফিজাহুল্লাহ, ওনার তেলাওয়াত শুনবেন, দেখেন 7 কিরাতে পড়ে কোরআন শরীফ, 3 নাম্বার কিরাতে এই টানটা দেয়, আযকুর ফিল কিতাবি ইব্রাহিম। ইব্রাহিম ইব্রাহিম, কিন্তু ইব্রাহিম মি বলা যাবে না, এই শব্দটা অনারবি শব্দ, উজমা বলা হয়। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এই শব্দগুলো আরবি শব্দ না। কথা বুঝতেছেন? কোন ভাষার শব্দ? অনারবি শব্দ। এটা আরবিতে ব্যবহার করেছেন আল্লাহ। কোরআনে কারিমে যেহেতু আছে, যারা বালাগাত মান্তেক পড়ে, আরবি গ্রামার যারা জানে, এরাব জেওয়া যারা বোঝে, অনারবি শব্দতে কখনো আপনি মানে জের দিতে পারবেন না, শেষে হয় জবর দেবেন নাই পেশ দেবেন। ওই জন্য ইব্রাহিম মা হবে নাই মো হবে, মি বলা যাবে না। যেহেতু এটা ক্লাস চলছে না, আরবি গ্রামারের ক্লাস চললে আমরা এসবগুলো ভেঙে ভেঙে আপনাদের বলতাম। আমি বোঝাতে চাই যে ইহুদিরা তারা আমাদের জাতির পিতা যিনি, আল্লাহর ঘোষণা দেওয়া, এটা কি আমরা বানিয়েছি? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। আর এরা দাঁড়িয়ে আছেন কেন ভাই? বাবা হিসাবে উনি আমাদের ওপর একটা দায়িত্ব পালন করেছে। যেহেতু আমরা বাবা, জাতির বাবা মানি কাকে? ইব্রাহিমকে। বলেন বলেন। শুধু বাংলাদেশে আমরা না, তামাম দুনিয়ায় 210 কোটি মুসলমান এখন সবাই বলে জাতির পিতা। আরো জোরে বলেন, জাতির পিতা। আর যারা জোর করে বানাতে চেয়েছিলেন তার নাম মানুষ বলে ঘোড়ার ডিম। আমি বাকিটা বললাম না। জোর করে সম্মান পাওয়া যায় না, এটা প্রমাণ হয়ে গেছে। জোর করে সম্মান দেওয়ার জন্য একেবারে 14 বংশ উঠে পড়ে লেগেছিল। আগস্টের 5 তারিখের বিকাল আসতে আসতে সম্মান মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এমনকি যেখানে যেটা ছিল চোখ কান নাক সব তুলে ফেলেছে। আর কুষ্টিয়ায় যেটা ছিল ওটা মাটির সাথে অলরেডি একেবারে মিশিয়ে দিয়েছে। ওইটা এখন আল্লাহ চত্বর বানিয়েছে। আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ জায়গায় আল্লাহর 99টা নাম লিখে কাঁচ দিয়ে ঢেকে রাখা দরকার। অন্তত চতুর্পাশে যখন মানুষ ঘুরবে একটা নাম হলেও যেন উচ্চারণ হয়। তাছাড়া আবার ছাতা মাতা কি উল্টাপাল্টা জিনিস দিয়ে। মুসলিম দেশগুলোতে আমি ভ্রমণ করে দেখেছি, বিশ্ব রোডের সাথে তারা আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এগুলো লিখে রাখে। অন্তত চলতে ফিরতে যদি 24 ঘন্টায় মানুষ 2 বারও পড়ে, তাও নাম উচ্চারণ হচ্ছে কার? আল্লাহ। ওখানে তার বাবার নাম উচ্চারণ করার দরকার নেই। বিপদে পড়লে বাঁচাতে পারে কে? আল্লাহ। নাকি বাবা পারে? এই জন্য ওই সমস্ত বিষয়গুলো আমাদের রাষ্ট্রে যারা দায়িত্বে আছেন এবং সামনে আসবেন এগুলো খেয়াল করবে, তাহলে আপনাকে জাতি ভালোবাসবে। আমার ভাইরা, পিতা হিসাবে তিনি এই যে হুয়ার ফাইল, তিনি সরাসরি নিজে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমি তাফসিরে পড়েছি এই হুয়ার ফাইল কর্তা 2 জন।
এক নম্বরে নাম দিয়েছে আল্লাহ নিজের নাম, যে আমি তোমাদের নাম মুসলমান রেখেছি। 2 নম্বরে নাম দিয়েছে আমাদের পিতা, জাতির পিতা যিনি কি। এখানে একটা মাসলা এসেছে, পিতা হিসাবে কেউ যদি দায়িত্ব পালন করতে চায় কমপক্ষে তারে 12টা দায়িত্ব পালন করা লাগে। কিন্তু সন্তান জন্ম দিলে আপনি বাবা হতে পারবেন না। কমপক্ষে 12টা দায়িত্ব আপনাকে পালন করাই লাগবে, না এটা কিয়ামতে আপনিও ধরা খাবেন। 1 নম্বরে আপনার দায়িত্ব সন্তান হওয়ার পরে তার একটা অর্থবোধক নাম রাখা। কি কত বাবা এখানে বসে আছে, অর্থবোধক নাম রাখা দূরের কথা, নাম রেখে দিয়েছে ছেলের ডেঞ্জার। আমি জেলখানায় একজনের নাম পেয়েছিলাম ডেঞ্জার, আর একজনের নাম সুইডেন আসলাম। নাম শুনে বোঝা যাচ্ছে ভেতরে কিছু আছে। একদিন আমার কাছে ফাঁসির ওই কন্ডেম ছেলে এসে দেখা করে গেছে। কি ভাই আপনি এত রাতে বাইরে, আসরের পরে তো কাউকে বাইরে থাকতে দেয় না, সবাই তো তালাবদ্ধ হয়ে যায়, আপনি যে হুজুর আমার নাম সুইডেন আসলাম। ওরে বাবা, বলেন যা বলবেন বলেন। নাম ওসা, চেহারাও তা সেই রকম লম্বা চড়া উষা, সেই রকম মোটা গোটা। ও চেহারা দেখলে আপনি মনে হবে যে 1 গ্লাস পানি খায়। ওনার নামে একটা সিনেমাও তৈরি হয়েছিল বাংলাদেশে, আসলাম ভাই, ও যে মান্না। আপনারা তো আর এইসব জগতে নেই, আপনারা আল্লাহর ওলি। নাম শোনেননি কোনোদিন? ওনার জীবনী নিয়ে এই সিনেমাটা বানিয়েছে। কি ভয়ঙ্কর মানুষ হতে পারে বলেন। এখন বাইরে এসেছে, 27 বছর জেলে ছিল। তাহলে সন্তানের নাম আপনাকে রাখা লাগবে একটা অর্থবোধক নাম। কিয়ামতের দিন আল্লাহ যখন মাফ করার জন্য কিছুই পাবে না, তখন নামের ওসিলায়ও মাফ করে দেবে। আপনার নাম কি রেখেছেন আপনি সন্তানের? সেদিন কুষ্টিয়াতে এক দোকানের সামনে লেখা দেখলাম মিহাদ স্টোর। বললাম যে ভাই কি এটা? আমার ছেলের নাম। মেহাদ মানে জানেন? বলছে না, আমি কোরআনে পেয়েছি। আরে ভাই কোরআনে তো আছে, মেহাদও আছে, ফেরাউনও আছে, নমরুদও আছে, হামানও আছে, নেই? তা আপনি শব্দের অর্থ দেখবেন না, মেহাদ মানে নিকৃষ্ট স্থান, এইরকম নাম রাখবেন। সন্তান হলে আলেমদেরকে জিজ্ঞাসা করে একটা অর্থবোধক নাম রাখবেন। নামের প্রভাব মানুষের জীবনে কিন্তু অনেকাংশে পাওয়া যায়। কি কথা বললেন না কেন? নামের প্রভাব অনেকের জীবনে কিন্তু প্রতিফলন ঘটতে দেখা যায়। আমার ছোটবেলায় নাম, আমার বংশের মানুষ যারা, বিশেষ করে আমার দাদা, উনি রেখেছিল সোহেল রানা, নায়কের নাম না? পরবর্তীতে মাদ্রাসায় আসার পরে প্রিন্সিপাল সাহেব বলে না, এ নাম রাখা যাবে না। আমি নাম আজকে থেকে পাল্টিয়ে দিলাম আমির হামজা। এর নামটা ভালো না? এর নাম শুনে অনেক মানুষ ভয় পায়। বিভিন্ন জেলায় যাওয়ার পরে মনে করে যে আমির হামজা মানে বিশাল জিনিস, যার পরে তাকে শরীর চলে না, ও এই হুজুর। নামের তো একটা গুণাগুণ আছে। এই জন্য আমার 12টা বলা উদ্দেশ্য না, একটাই বললাম, নামটা অর্থবোধক রাখবেন। কারণ একবার যদি কোনো নাম আপনার সন্তানের পড়ে যায় না, ও সারা জীবনে আপনি যত উপরে ওঠেন না কেন, নাম কিন্তু আর ঘষে না, ওইটাই থেকে যায়। উপন্যাসে একটা গল্প পড়েছিলাম, একজনের নাম ছিল ফ্যান চাটা। একটা নাম হইল, লোকটা বলছে আমি গরিব ছিলাম, আমাকে বলতো চাটা, আমি কিছুই মনে করি নাই, কিন্তু এখন আমি ধনী হয়ে গেছি, আমার নাম আমি এইটা আর রাখবো না, পাল্টাবো। নাম পাল্টাতে হলে তো এলাকার মানুষকে জানানো লাগবে। তখন তো আর এই ফেসবুক, টুইটার, ইউটিউব ছিল না। এলাকার মানুষদেরকে ডাক দিয়ে একটা গরু ছাগল জবাই করে খাওয়াচ্ছে যে আজকে নাম পাল্টাবো। চেয়ারম্যান সাহেব মাইক নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, এই লোকটার নাম আমি আজকে থেকে পাঠিয়ে দিলাম পাল্টিয়ে, এর নাম এখন থেকে মধু চাটা। লোকটা মাইক হাতে নিয়ে বলছে, ভাইরা আমার, বোনেরা আমার, আমার গরু ছাগলও গেল, আমার নামও পাল্টালো, কিন্তু নাম থেকে ওই চাটাটা আর গেল না। আগে ছিলাম ফ্যান চাটা, এখন হলাম মধু চাটা।
আপনি যতই উপরে ওঠেন নাম কিন্তু পাল্টাবে না। এই জন্যই সন্তানের নাম এমন সুন্দর করে অর্থবোধক একটা নাম রাখবেন, এই নামের প্রভাবও যেন তার জীবনে পাওয়া যায়। সর্বোপরি কিয়ামতে আল্লাহ যখন কিছু না পাবে নামটা দেখে যেন মাফ করে দেয়। ওরা নাম পাল্টিয়ে দিয়েছে নবীদের। আমি দেখেছি বহু নবীর নাম তারা পাল্টিয়ে পাল্টিয়ে ডাকে। এমনকি মুসলিম বিজ্ঞানী ছিল আল ক্যামি, তার নাম পাল্টিয়ে ডাকে কেমিস্ট্রি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা নাম করা সাহাবী, তার নাম পাল্টিয়ে ওরা ডাকে আল জাবরা। এই বাংলাদেশেও নাম পরিবর্তনের হেডিক তৈরি হয়েছিল এই 15.5 বছরে। এমন কোন জায়গা নেই যেখানে নাম পাল্টায়নি। যার নাম যা থাক পাল্টিয়ে দেন আগে বাবার নাম। কে কথা বলে না কেন? এমনকি টয়লেটের নামও আমি দেখেছি বঙ্গবন্ধু টয়লেট। কি গো, আমি কি ওখানে যে এই নাম জব্ব? যত উপরে তুলেছিল আল্লাহ তত নিচে নামিয়ে দিয়েছে। এই জন্য নাম পরিবর্তনের হেডেক যারা তৈরি করেন, কেন আপনি শহীদ জিয়াউর রহমানের নামটা পাল্টিয়ে অন্য একজনের নাম দিলেন? কি দরকার ছিল? কত কোটি টাকা খরচ হয়েছে আপনি কি জানেন? টাকায় যদি নিজের বাবার টাকা হতো আপনি এভাবে নষ্ট করতে পারতেন না। দেশের ওপর এত মায়া এত মহব্বত দেখিয়েছেন সারা জীবন, কি দেখালেন? এমনি কি নিষিদ্ধ করছে মানুষ? এই আওয়াজটা উঠতো না, যা করেছেন এখন মানুষ সব টের পেয়ে যাচ্ছে। মানে আবার বলে আমার কি দোষ এখনো আমি জানি না। আপনি জানেন না? আপনার জন্যই সিরাজউদ্দৌলা মরে গেছে। এই কথা বলছেন এখন? আপনার কারণে সিরাজউদ্দৌলা মরে গেছে। আপনার কারণে আল্লামা সাঈদী মারা গেছে। আল্লাহর এই গোলামটা যদি এখন জীবিত থাকতেন আর এই ময়দানে যদি এখন আসতেন, আমার এই ময়দানে দাঁড়া জায়গা হয়তো মানুষের। খুলনার সার্কিট হাউস ময়দানে, খুলনার নেসারিয়া ময়দানে, খুলনার সিদ্দিকিয়া ময়দানে উনি তাফসীর করতেন। এর চাইতে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শুনতো। যদি এখন বেঁচে থেকে আপনাদের এই বটিয়া ঘাটায় একবার আসতেন, আমার মনে হয় এলাকায়ও প্রায় হাজারো মানুষ তার হাতে মুসলমান হয়ে যেত। কারণ 13 বছর জেলখানায় থাকার পরে তার ঈমান যা ছিল আরো বহুগুণে বেড়ে গেছে। আল্লাহর বান্দার সাথে আমি একবার দেখা করতে পেরেছিলাম হাসপাতালে। আমার মাথায় হাত দিয়ে বলছিল, হামজা খুলনায় আর চট্টগ্রামে যদি যেতে পারো বের হয়ে এ সমস্ত মানুষকে জানাবা যে কোনোদিন আমি সাঈদী কোরআনের কথা বলতে পিছপা হইনি। আপনারা বাঁচতে দিলেন না লোকটাকে। সুতরাং নাম পাল্টে আপনি কি করবেন? আলা তানাবাসু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। রব্বুল আলামিন বলেন, মানুষের নাম বিকৃত করে পরিবর্তন করে উল্টা পাল্টা করে ডাকবা না। যারা এগুলো করে এরা যদি তাওবা না করে এরা জালেম। সুতরাং আল্লামা শফির নাম যারা তেতুল হুজুর দিয়েছেন তারা জালেম। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর নাম যারা দেলু শিকদার দিয়েছেন আপনার জালেম। শহীদ আব্দুল কাদের মোল্লার নাম যারা কসাই কাদের দিয়েছেন আপনারা জালেম। যার যার নাম পাল্টি আজ বিচার করেছেন সব এখন ফাঁস হয়ে যাচ্ছে। এগুলো সব ছিল অন্যায় অবৈধ একজন মানুষের মন রক্ষা করার জন্যে। আগামীতে কোনো মানুষের মন রক্ষা করার জন্যে দেশ আর চলবে না। এই দেশ চলবে আমার মনে হয় আল্লাহর কোরআন দিয়ে। ৯৬% মুসলমান এখানে আমরা বাস করি। আমার বাড়িতে যদি আমার আইন না চলে যেমন আমার খারাপ লাগে, আমার বাড়িতে আমার হুকুম না চললে যেমন আমার কষ্ট হয়। আমার বাড়িতে আমার হুকুম জারি করে দিলাম, আমার বউ শোনে না, মেয়ে শোনে না, ছেলে শোনে না, ভাই শোনে না, খারাপ লাগবে না? বলেন না কেন? এই জমিন কার? হুকুম দেওয়ার মালিকও দিয়ে আল্লাহ,
আলা লাহুল খালক ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বানিয়েছি আমি, সিদ্ধান্ত আমার। কিন্তু দক্ষজন মেয়েরা কয়েকদিন আগে কিছু মেয়ে নামে হিজরা, এরা নারী নীতির নামে কিছু পয়েন্ট দিয়েছে। আমি 318 পৃষ্ঠায় পড়েছি। এখানে 10টা কোরআনের আয়াতের বিরুদ্ধে ওরা এই রিপোর্টগুলো জমা দিয়েছে। তার 3 নম্বরে ছিল দেহ আমার, সিদ্ধান্ত আমার। আপনি বললেই হবে দেহ আপনার, সিদ্ধান্ত আপনার, মানে দেহ আপনার বাবা দিয়েছে, আপনার মা দিয়েছে। আপনার বাবার মা হয়তো শুধু বিছানায় ছিল এতটুকুই, কি বাকি কি সব কাজ আমার আল্লাহ নিজে করেছে। ওই বীর্যটা থেকে শুরু করে হামজা বানিয়েছে কে? বাবা শুধু বীর্যটাই দিয়েছিল। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মা দাফিকি ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন মানুষকে একটু নজর করে দেখে না তার জন্মের দিকে কি দিয়ে তাকে বানালাম। দ্রুত গতিতে বের হয়ে যাওয়া নাপাক পানিটা দিয়ে। এখানে সলবন আল্লাহ 1 বচন দিয়েছেন, তারাইব দিয়েছেন বহু বচন। আলেমরাদেরকে বলছি কোনোদিন চিন্তা করেছেন কেন আল্লাহ সলবন 1 বচন দিলেন আর তারাইব কেন বহু বচন দিলেন? এখরুজু তিনি বের করেন মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন সলবন হচ্ছে পুরুষের লজ্জাস্থানের নাম, আর তারাইব হচ্ছে মেয়েদের লজ্জাস্থানের নাম। কেন আমি 1 বচন এটা দিলাম, এটা বহু বচন দিলাম জানো? এই পৃথিবীতে পুরুষের তুলনায় সন্তানকে দুনিয়ায় নিয়ে আসা পর্যন্ত কমপক্ষে 3 গুণ কষ্ট মায়ের বেশি হয়। বাবার তো দায়িত্ব শুধু বিছানায় শেষ। মায়ের এই কষ্টটা দুনিয়ায় আজ পর্যন্ত কেউ ভোগ করে নাই, যে 10 মাস 10 দিন পেটে রাখা কোনো বাবা টের পেয়েছে না, এটা শুধু মা টের পেয়েছে। এই জন্যে নবীজি আয়াতের দিকে তাকিয়ে মায়ের সম্মান 1 গুণ বাড়িয়ে দিয়েছেন। 2 নম্বরে ডেলিভারির যে কষ্টটা, বিজ্ঞান এখন এই কষ্ট পরিমাপ করেছে। এই এদিকে তাকান, পৃথিবীর প্রত্যেকটা জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এতে কষ্ট পেলে মানুষ কিভাবে কষ্ট পায় আর কষ্ট কিভাবে মাপ দিতে হয় এর একটা যন্ত্র আছে, ইউনিট বলা হয়। পৃথিবীতে যত শক্তিশালী পুরুষ আমরা আছি সর্বোচ্চ 45 ডিগ্রি 45 ইউনিট কষ্ট আমরা সহ্য করতে পারি। এর বেশি দিলে আপনি মরে যাবেন। বিজ্ঞান এখন কম্পিউটারে দেখাচ্ছে এই পৃথিবীতে একটা মা দুনিয়ায় সন্তান নিয়ে আসতে 57 ইউনিট কষ্ট সহ্য করে। পৃথিবীর কোন পুরুষ মারবে না। এই জন্য মা বাপ যাদের আছে, বিশেষ করে মা যাদের আছে, দোয়া নেবেন তাদের কাছে, খেদমত করে খুশি রাখবেন। আমি সহ যারা আছি দুনিয়া সব একদিকে, মা যেন একদিকে, বলেন আমি। এরকম সন্তান হওয়া যাবে না, বলেন বলেন। কিন্তু কত সন্তানের কারণে আজ মা এবং বাবা বাড়ি থেকে চলে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে, খেয়ে থাকে না খেয়ে থাকে, আত্মহত্যা পর্যন্ত করে। কয়েকদিন আগে আপনার রাজশাহীতে গেছেন, 4টা ছেলে মেয়ে তার, এরপরও লোকটা ট্রেনের ওপরে মাথা দিয়ে মরে গেল। জীবনের ওপরে কত ঘৃণা আসলে সন্তানদের কাছে সাপোর্ট একেবারে কতটুকু না পেলে আর জীবন রাখতে চায় না মানুষটা। 3 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন সন্তান হবার পরে যে 2 বছর, এই 2 বছর পর্যন্ত যারা দুধ পান করায় এটা দুনিয়ার কোনো বাবা আজও করায়নি। করিয়েছে? বাবা করাবে কি দিয়ে? আমার মেশিন পত্র আছে। দায়িত্ব আল্লাহ জানে মাকে দিয়েছেন। যদিও মায়ের দুধ পান করার দায়িত্বটা না, বাবারই দায়িত্ব। ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা। সূরা বাকারা 2 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনে 233 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের তথ্যটা পাবেন।
আল্লাহ পাক এখানে কিন্তু কোনো মেয়ে লোকের নাম দেয়নি। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, এটা মুযাক্কার শব্দ। যারা আরবি বসে শব্দ ভাঙতে পারে জিজ্ঞাসা করেন এটা মুআন্নাস না এটা মুযাক্কার। লিমান আরাদা আইয়ুতিম্মার রাদা, মুযাক্কার দিলেন কেন? অথচ এর আগে আল্লাহ 2 বছর দুধ পান করানোর দায়িত্বের কথা বলতে বলতে আল্লাহ মুযাক্কার দিলেন, মুআন্নাস না দিয়ে, মায়ের নাম না দিয়ে বাবার নাম নিয়েছেন। এই কারণে মা যদি সন্তানকে দুধ না পান করায় তার গুনাহ হবে না, এই দায়িত্বটা বাবার। কিন্তু বাবার যেহেতু জিনিসপত্র নেই, এই জন্যে মা এটা পালন করে দেয়। আর মা যদি বলে যে আমি পালন করব না, আমি টাকা দেওয়া লাগবে, টাকা দিয়ে আপনাকে পান করানো লাগবে, এটা আমার মনে হয় মাইকে বলা ঠিক হচ্ছে না। কারণ আমার এই ছোট মেয়েটার বয়স এখন কেবল 8 মাস। ও ম্যাডাম যদি শুনে কালকেই বলে হুজুর বাড়ি আসো, এইটারে দুধ পান করাবো 5 লাখ টাকা দেওয়া লাগবে, কি বলবে না? এই জন্য মাইকে বলা আমার মনে হয় ভুল হয়ে গেল। থক্কু, আমি আজ জীবনে বলবো না। সম্মানিত মা বোনেরা, কোন মানুষ যদি সন্তানকে 1 ফোঁটা দুধ পান করায়, নবীজি বলেন একটা মরা মানুষ জীবিত করে দিলে যে সওয়াব পাওয়া যায়, মায়ের আমল নামায় আল্লাহ এই সওয়াব দান করেন। এই যে 3টা কারণে, পেটে নেওয়ার কষ্ট, ডেলিভারির কষ্ট এবং সন্তানকে দুধ খাওয়ানোর কষ্ট, দুনিয়ার কোনো বাবা আজ পর্যন্ত টের পায়নি, শুধু মা টের পেয়েছে। বিজ্ঞান এখন দেখিয়ে দিচ্ছে বাবার ইবির যদি আমার আল্লাহ 4টা জিনিস বানিয়েছে, চুল, রগ, হাড় আর পর্দা, মায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ আরো 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4 আর 8টা জিনিস এক হলে আমার আল্লাহ নিজের সিদ্ধান্তে আরো 5টা জিনিস দয়া করে দান করেন। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। সূরা নাহলের ভেতরে আছে 78 নম্বর আয়াতের মাঝের অংশে পাবেন, 14 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে। এটাও ফি সিলালিল কোরআনে আছে। আল্লাহ বলেন শ্রবণ শক্তি, দর্শন শক্তি, বাক শক্তি, আকেল শক্তি আর ঘ্রাণ শক্তি, এই 5টা আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি। 8, 5, 13টা জিনিস যখন এক হয়ে যায়, আস্তে করি আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মায়ের পেট থেকে বাচ্চার আকারে আস্তে করে বের করে নিয়ে আসি, যখন কোনো আওয়াজ করা বা কোনো কিছু বোঝার মতো বলার মতো ক্ষমতা তোমার ছিল, আজ একটু কিছু পেয়েই বলছো না সিদ্ধান্ত, আরে আমার দেহ আমার সিদ্ধান্ত আমার। এজন্য আমরা এই মাহফিল থেকে আহ্বান জানাই, যদিও সারা দেশের আলেমরা, মুসলমানেরা অলরেডি এটাকে প্রত্যাখ্যান করেছে, আমরা চাই 92 থেকে 96% মুসলমানের এই দেশে ইসলাম বিরোধী কোনো আইন যেন কেউ সামনে নিয়ে আসার দুঃসাহস না দেখায়। রিপোর্ট মানা দূরের কথা, ওটাকে আমরা কমিশনই মানি না। কমিশন আমরা মানবো। এই দেশে মহিলা যা আছে সবার কাছে আপনি স্বাক্ষর নেন, ওই কয়টা হিজড়ার কাছে স্বাক্ষর নেবেন কোন কারণে? ওগুলো কি মহিলা? এখানে যারা এসেছেন আমার মনে হয় মাইকে আমরা ডাক দেই যে পুরুষ মানুষ যারা আছেন আসেন, পুরুষের প্যান্ডেলে বসেন, মহিলা যারা আছেন মহিলা প্যান্ডেলে চলে যান। আর ওই যেগুলো বিড়ি খেয়ে বেড়াচ্ছে ওইগুলোকে কোন প্যান্ডেলে পাঠাবো? ওগুলো তো মহিলাও না পুরুষও না, কি ওইগুলো হিজড়া। 10 জন মহিলা যে রিপোর্ট দিয়েছে নারী কমিশনে, আমি দেখলাম ওগুলো চেহারার দিকে তাকিয়ে টেলিভিশনে, বলে একটাও মহিলার মতো লাগে না, কারণ ওদের কোটিং পাল্টিয়ে গেছে। বাকিটা বললাম না। এই জন্য আমরা চাই আগামীতে আমাদের একটু নাড়া দিয়ে দেখলেন সে মানে কিনা। মানা দূরের কথা, কোরআনের 10টা আয়াতের বিরুদ্ধে চলে গেছে ওদের এই বক্তব্য। 10টা না, কোরআনের একটা অক্ষর যদি এদেশে কেউ পাল্টাতে চায়, বিসমিল্লাহ ছাড়া কবর দেওয়া হবে। কারণ ওর বিসমিল্লাহ বলা তো জায়েজ নেই। কোরআনের একটা অক্ষর পাল্টাতে চাইলে এই লোকটা কাফের। কাফেরের জন্য বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা জায়েজ আছে? এজন্য সাবধান হবেন।
অনেকে বিভিন্ন কায়দায় সামনে এগিয়ে আসার চেষ্টায় আছেন, এটা বাদ দেবেন। আমি যে কথা তুলেছিলাম, নবীদের নাম যারা পাল্টিয়েছে, এদেশের আলেমদের নাম যারা পাল্টিয়েছে, এই মানুষগুলো যদি এখনো পর্যন্ত তাওবা না করে ওরা জালেম হয়ে মরবে। কথা বলেন না কেন? এই জন্য জ্ঞান অনুযায়ী যদি আপনি আমল না করেন, আপনারও কিন্তু পরিণতি এই ফরিদউদ্দিন মাসুদের মতো হবে। কই লোকটা এখন তার বের হয় না, এখন তার বলে না যে সাইদির ফাঁসি চাই, এক কথা বলছে না কেন? আজকে আসেন শাহবাগে, আপনি আপনার ঠ্যাং ভেঙে ফেলবে জনগণ। কত বড় নিকৃষ্ট মানের মানুষ হলে এই পৃথিবীর, আমার মনে হয় এখন তামাম দুনিয়াতে যদি 10 জন মানুষকে মানুষ সম্মান করে, তার ভেতরে আল্লামা সাইদি একজন, যিনি কাবা শরীফে প্রবেশ করে নামাজ পড়েছিলেন। আপনি যেতে পারবেন? আপনার বাপ যেতে পারবে? আল্লাহর ঘর, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন বলেন, সর্বপ্রথম এই পৃথিবীতে যে ঘরটা বানিয়েছি তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত, তার মানে মক্কায়। এটা আমি মানুষের জন্য হেদায়েতের মশাল বানিয়েছি। আজ তামাম পৃথিবী থেকে মানুষেরা কাবা শরীফে যাচ্ছে, অলরেডি বাংলাদেশ থেকেও আরম্ভ হয়ে গেছে। কথা বলেন না কেন? কেন এখানে যাবে মানুষ? হুদাল্লিন নাস পর্যন্ত আল্লাহ দিয়ে শেষ করেননি, হুদাল্লিল আলামিন দিয়েছেন। বিশ্বের যত মানুষ আসবে কাবা শরীফে আল্লাহ এমন কিছু দিয়ে রেখেছে, কাবা তাদেরকে হেদায়েতের পথ বলে দিতে পারবে। আল্লাহ কেন দিলেন আমি চিন্তা করেছিলাম আয়াতটা নিয়ে, সূরা আলে ইমরানের 95, 96, 97 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অমাং দাখালাহু না ফিহি আয়াতুম বাজ্জিনাতুম মাকামু ইব্রাহিম অমাং দাখালাহু কানা আমিনা ইলা আখিরি আয়া। একটু ভালো করে খেয়াল করেন ভাই, এদিকে তাকান। ফিহি আয়াতুম বাজ্জিনাত মাকামু ইব্রাহিম, এর ভেতরে আল্লাহর অনেক নিদর্শন আছে। এই কাবার এরিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আল্লাহ নিদর্শনগুলো ছড়িয়ে রেখেছেন। তার অন্যতম নিদর্শন মাকাম ইব্রাহিম। হযরত ইব্রাহিমে কাবা শরীফ বানানোর সময় যেটা লিফট হিসাবে ব্যবহার করেছিলেন, এখনো পর্যন্ত কাবা শরীফের পাশে সেটা আছে, মানুষ ওখানে নামাজ পড়ে। কি আপনারা জাননি কেউ? অমাং দাখালাহু কানা আমিনা, এইটা বলার জন্য আমি এই পর্যন্ত আসলাম। এদিকে তাকান। অমাং দাখালাহু কানা আমিনা, কেউ যদি এই কাবায় প্রবেশ করে আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। বাংলার মানুষেরা বলেন তো, এই বাংলাদেশ কি কাবা শরীফ? এত আসতে বললেন কেন? বলেন বলেন। আমরা আজ যে নিরাপত্তায় ভুগছি, নিরাপত্তাহীনতায় ভুগতেছি, এটা নিরাপত্তার বেষ্টন দিতে কি লাগবে? আল্লাহ যে কাবার নাম কিছু প্রশংসামূলক কথা বলার পরে যে কি বলছিলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক ওয়া হুদাল লিল আলামিন ফিহি আয়াতুম বাজ্জিনাতুন মাকামু ইব্রাহিম। এরপরে দিয়েছেন কি, ওয়ামান দাখালাহু কানা আমিনা, এখানে যদি কেউ প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয় কে? এবার আমার প্রশ্ন করার পরে আমি আলেমদেরকে জবাব চাই, কেন কাবা শরীফের এরিয়াতে প্রবেশ করলে আল্লাহ নিরাপত্তা দিয়ে দেয়, অথচ কাবার বাইরে যান দেখেন সেখানে ছিনতাই হয়, চুরি হয়, ডাকাতি হয়। আমি নিজে তো সাক্ষী, বহুদিন ছিলাম। কিন্তু কাবার এরিয়ার ভেতরে প্রবেশ করলে আপনি নিরাপত্তা পেয়ে যাবেন। বহু চিন্তা ভাবনা করে আমার এই মেধায় একটা জিনিস ধরা পড়েছে, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক নেই। কি যারা জানে যায় জিজ্ঞাসা করেন তো, কাবার এরিয়ার ভেতরে কোনো শিরিক পাবেন না। কোরআনে কারিমে আল্লাহ সূরা আনআমের 82 নম্বর আয়াতে জানিয়েছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন ইলা আখিরি আয়াত। যারা ঈমান আনবে এবং ঈমানের সাথে জুলুম, এখানে জুলুম মানে শিরিক,
ইমানের সাথে যারা শিরিক মিশ্রণ করবে না, রব্বুল আলামিন বলেন উলাইকা লাহুমুল আমনু, এই মানুষগুলোই আমি আল্লাহর পক্ষ থেকে নিরাপত্তার হকদার। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি আজ নিরাপত্তা দিতে হয় বাংলাদেশকে, যেহেতু এটা কাবা শরীফ না, কাবার মতো যদি আমরা নিরাপত্তার বেষ্টনী দিতে চাই, ঈমান আমাদের যায় আছে, শিরিক থাকা চলবে না। আমার কথার অর্থ আমার মনে হয় আপনি বুঝেছেন। এদেশের মানুষের ঈমান যা আছে, ঈমানের ভেতরে শিরিক থাকলে আল্লাহ নিরাপত্তা দেবে? বলেন বলেন। আজ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, এদের কাছ থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভোগী। পাকিস্তানের সাথে মায়ের খেয়ে এখন উল্টা আমাদের দিকে চোখ রাঙাচ্ছে, সে মাছ না পেয়ে সিপে কামড় দিচ্ছে। এই জন্য আমি আয়াত পড়েছি ওই রকম, আজকে জবাব দেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। ভালো করে শুনবেন ভাই, ডিস্টার্ব হচ্ছে কারো? একটু অ্যাক্টিভ হয়ে শোনেন। এই দেশটাকে আপনি আমেরিকার কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে, ভারতের কাছে নিরাপত্তা চেয়ে জীবনেও পাবেন না। নিরাপত্তা শুধুমাত্র দিতে পারে আমাদেরকে গণেশ, দুর্গা। কে? আরে ভাই, অন্য ধর্মের যারা আছে তারা নাই বলুক যে হ্যাঁ আমাদের নিরাপত্তা আমাদের গণেশে দেবে, আমাদের দুর্গায় দেবে, সরস্বতী দেবে দিক। আমরা যারা 92-93 ভাগ মুসলমান, বলেন আমাদেরকে নিরাপত্তা একমাত্র দিতে পারে কে? নিরাপত্তা দিতে পারে যেহেতু আল্লাহ, ওনার ঘোষণা এটা। যারা ইমানের সাথে শিরিক মিশ্রণ করে না, তারাই নিরাপত্তার হকদার। এই জন্য আমরা বাংলাদেশকে শিরিক মুক্ত করতে চাই। এদেশে একটা প্রকাশ্য শিরিক চলছে, সকল ক্ষমতার উৎস জনগণ, এটা একটা শিরিক। কি কথা বলছেন না কেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার উৎস কে? এটাকে যারা না মেনে বলেন ক্ষমতার উৎস জনগণ, আপনি কিন্তু শিরিক করলেন। আর শিরিক করলে মানুষটা মুশরিক হয়ে যায়। এক কথা বলছেন না কেন? এক কথায় জবাব শোনেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। আর এই শিরিকটা বাংলাদেশে আর ভারতে বেশি। আমি বিশ্বের বহু দেশে ঘুরেছি, কোনো দেশে এই শিরিকটা পাইনি, এই দেশে সবচাইতে বেশি এটা পাওয়া যাচ্ছে। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। বলেন বলেন। যদি কেউ মনে করেন যে না পারে, তাহলে আপনি শিরিক করে ফেলেছেন অলরেডি। আর শিরিক করলে আপনি মুশরিক। সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, কোরআনে জানিয়েছেন, কিন্তু শিরিকের গুনাহ মাফ হবে না। অকদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। এই পৃথিবীতে যারা শিরিক মিশ্রিত আমল নিয়ে আসবে, ধুলি কণার মতো ওদের মুখের উপরে নিক্ষেপ করব। খুলনাবাসী, এটা আমার বিভাগ, বাড়ি আমার কুষ্টিয়া। এ বিভাগের সন্তান আমি গর্ব করি সারা বাংলাদেশে যে আমার বিভাগের নাম খুলনা। এই বিভাগে অন্তত শিরিক আমরা চলতে দেব না। হ্যাঁ, কথা বলেন না কেন? আমি সারা দেশের মানুষের ঘর চেয়ে বেড়াই, আর আমার ঘরে খেয়াল নেই। এই দেশের সবচাইতে বেশি শিরিক হয় চট্টগ্রাম বিভাগে, এরপরে সবচাইতে বেশি শিরিক হয় ময়মনসিংহ বিভাগে, এরপরে 3 নম্বরে আছে আমরা শিরিক হতে দেব না। এই দেশে কেউ যেন শিরিক না করে মাজারের নামে, বাবার নামে। এক কথা বলেন না কেন? এমনকি আল্লাহর একজন অলি, খান জাহান আলী, তার মাজারেও অনেকে শিরিক করছে। এটা বাগেরহাটের মানুষের জন্য দরকার ওই শিরিক বন্ধ করে দেওয়া। দরকার আইন পাশ করে শিরিকগুলো বন্ধ করেন। এই খুলনা বিভাগে যত জায়গায় মাজার আছে, মাজারগুলো সম্মানের জায়গা, সম্মানে থাকবে। তাহলে সেখানে যে আপনি শিরিক করবেন কেন? এ বিভাগে জন্ম নিয়ে যেমন আমার গর্ব হয়, আমার আফসোসও একটা আছে। কারণ আমার বাড়ি যেখানে, সারা পৃথিবীতে একটাই মাত্র জায়গা যেখানে নিরাপদে গাঁজা খাওয়া যায়, লালনের মাজা। পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। এটা আমার আফসোস লাগে, আল্লাহ এমন জেলায় আমি আসলাম। আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম ভালো করে শোনেন। জ্ঞান অনুযায়ী আমল না করলে কিন্তু আপনি নিরাপত্তায় থাকতে পারবেন না।
সুতরাং এই দেশে আমরা আর কাউকে শিরিক করতে দেব না। ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ, এটা আমরা প্রমাণ সামনে করেই ছাড়বো ইনশাআল্লাহ। কথার অর্থ যদি বলছেন আমি আর নিচে নামলাম না। যারা আজ বিভিন্ন কায়দা কৌশল করছেন মানুষের মন পাওয়ার জন্য, জীবনও মন পাবেন না। কারণ মানুষকে বানিয়েছে আল্লাহ, মানুষের মনও বানিয়েছে আমার আল্লাহ। এদেশের মানুষ এখন অলরেডি বুঝে ফেলেছে যে এই দেশকে নিরাপত্তার বেষ্টনী দেওয়ার জন্য ইসলাম ছাড়া বিকল্প নেই। গোবিন্দ পরামানিক পর্যন্ত সেই দিন বলেছে, এই খুলনায় সেদিন এক হিন্দু নেতা বলছিল এই দেশে যদি ইসলাম আসে আমরা সব চাইতে বেশি নিরাপত্তায় থাকতে পারবো। সুতরাং অন্য ধর্মের মানুষ এখন বুঝে ফেলেছে যে মানুষের তৈরি করা আইনে এখন আর শান্তি নেই, শান্তি আসতে পারে শুধুমাত্র আমার আল্লাহর তৈরি করা আইনে। আমি যাদের সম্মান কামনা করেছি, দিন যত যাবে তাদের সম্মান তত বাড়িয়ে দেবে আমার আল্লাহ, যদি ঈমান থাকে শিরিক মুক্ত এবং তাদের ঈমান অনুযায়ী যদি আমল করে, তার জ্ঞান অনুযায়ী। যাদের নামই বললাম, এত মানুষের নাম আপনারা দিয়েছেন, এই মানুষগুলোর সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়া আখিরাতে তাদের ঈমান আর আমল অনুযায়ী যেন আল্লাহ বাড়িয়ে দেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা সফ 61 নাম্বার সূরা কোরআনে কারিমের। কত নাম্বার বলেন? বলেন 61 নাম্বার সূরা, 2টা রুকু আছে। মদিনায় অবতীর্ণ হয়েছে 14টা আয়াত আছে, মাত্র একটা আয়াত পড়েছি, 4 নাম্বার আয়াত। খুব ভালো করে মিলিয়ে নেবেন এখান থেকে, যেহেতু অলরেডি এই আয়াত থেকে একটা তথ্য নিয়ে পাকিস্তান আমাদের মুসলিম ভাইরা যা দেখিয়ে দিল দুনিয়াকে, এই বুনিয়ান মারসুস সীসা গলা প্রাচীর, এটা ফজরের পর থেকে আরম্ভ করে মাত্র 6 ঘন্টা অপারেশন চালিয়েছিল। ভারত অপারেশন করেছিল, অপারেশন সিঁদুর। ওদের জবাবে এরা বানিয়েছে অপারেশন বুনিয়ান মারসুস। 6 ঘন্টা পরে ওরা এখন নমস্কার করে বলছে দাদা আমাদের দরকার নেই। ভারতের যে ক্ষতিটা হয়ে গেল এই নরেন্দ্র মোদীর ভুল সিদ্ধান্তের কারণে, আমার মনে হয় ভারতবাসীর এখন দরকার এই কোলাঙ্গারকে টেনে হিসড়ে নামিয়ে দেওয়া। কোরআনে কারীম জানিয়েছে ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। সূরা ইউনূসের 100 নম্বর আয়াতের শেষের দিকে আছে, এই পৃথিবীতে কোনো মানুষ যদি বিবেক অনুযায়ী কাজ না করে তাহলে তার উপরে আল্লাহ নিজে ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেয়। কথা বোঝেন আমার? ভালো করে বোঝেন। কোনো মানুষ যদি তার বিবেক অনুযায়ী কাজ না করে, তার জ্ঞান অনুযায়ী যদি কাজ না করে, কমন সেন্স আকিল, তাহলে আল্লাহ বলেন তার উপরে আমি রিজসা ভুল জিনিস চাপিয়ে দেই। এই নরেন্দ্র মোদী নামে পৃথিবীর নিকৃষ্ট এই শয়তান, এই কোলাঙ্গার, একে মানুষ বলা ঠিক নাই, আল্লাহর ঘর ভেঙে ফেলেছে। একটা জানোয়ার। কথা বলে না কেন? আপনি আজ দুপুর 12:30টার একটা রিপোর্ট পেয়েছি, আমেরিকা পাঠিয়েছে তাম পৃথিবীর 257টা দেশ, এর ভেতরে নিকৃষ্ট মানুষের তালিকা, যারা শাসক 1 নম্বরে নাম দিয়েছে তারা হাসিনা। এটা সবচাইতে নিকৃষ্ট মানুষ এই দুনিয়ায় এখন 1 নাম্বার। 2 নম্বরে নাম দিয়েছে ওনার স্বামী খ্যাত এই নরেন্দ্র মোদী। 3 নম্বরে নাম দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান ইসরায়েলেরটা। 4 নম্বরে নাম এসেছে বাশার আল আসাদ সিরিয়ার। 5 নম্বরে নাম এসেছে, ওটা এখন আর নেই, ওটা মরে গেছে, হিটলার। 6 নম্বরে আর একজনের নাম এসেছে, ও নাম আমি এখন নিতে পারবো না, কিছুদিন পরে নেব। এই 6 জনের নাম তারা আন্দাজে বানায়নি, বানিয়েছে মানব অধিকার নষ্ট করার কারণে। এই মোদী তামাম দুনিয়ায় যা করে দেখালো মানব অধিকার নষ্ট করে। ও বলছে আমি জঙ্গি হামলা চালিয়েছি। কেন জঙ্গি হামলা চালাতে গিয়ে মসজিদ ভাঙলেন? কি আপনি যদি জঙ্গিদেরকে মারবেন তো মারেন, আমরাও আপনার পক্ষে আছি। জঙ্গি তো আপনি নিজেই। জঙ্গি মানে সন্ত্রাসী হিসাবে আপনারা বলেন, জঙ্গি মানে সন্ত্রাসী। পৃথিবীর বড় সন্ত্রাসী নরেন্দ্র মোদী না? আপনি তাকিয়ে বলেন তো, আল্লাহর ঘর যারা ভেঙে দিতে পারে তাদের মতো সন্ত্রাসী দুনিয়ায় আবার কে আছে?
কত মুসলমানকে আপনি বিদায় করে দিলেন বিনা কারণে। আপনার এই ভুল সিদ্ধান্তের কারণে আজকে ভারতে কত নিরপরাধ মানুষও কিন্তু এই যে সৈন্যবাহিনী তারা কিন্তু একেবারে কুকুরের মতো মরিয়ে পড়ে আছে। এই মানুষগুলোর মায়ের বুক খালি করলেন এই ভুল সিদ্ধান্তের কারণে। এই জন্যই তো আল্লাহ এমন কিছু চাপিয়ে দিয়েছে যে এখন উঠে আসা সম্ভব না। যা ক্ষতি করে ফেলেছে ভারতের, এটা এখন 50 বছর লাগবে এই ক্ষতি পোষাতে ওদের। এখন আমরা চাই বাংলাদেশে যারা আছেন তারাও যদি ভুল সিদ্ধান্ত নেন, বিবেক কাজে না লাগান, কমন সেন্স যেটা দিয়েছে, আকল যেটা বলা হয়, এটা যারা পেয়েছেন যদি কাজে না লাগান, ভুল সিদ্ধান্ত চেপে পড়বে, তখন সামাল দেওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য আর দেরি না, দেশের জনগণ 18 কোটি মানুষ এখন এক বাক্যে বলছে এই নিষিদ্ধ জিনিসকে নিষিদ্ধ করে দেন। আপনারা কেন কালক্ষেপণ করবেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, আমি আরো ঘন্টাখানেক আগে শুনেছি। না, নিষিদ্ধ করা খুব দরকার ছিল। কারণ কি জানেন, যে মানুষগুলো পালিয়ে গেছে ওরা নয় পালিয়েছে, কিন্তু ওদের ব্রেন তো নষ্ট হয়নি, ওরা তো এখনো কাজে লাগাচ্ছে। এই যে হাসাও মাহমুদ, এই শয়তানকে বসে আছে বাইরে, যে শয়তান তো যদি মরিয়েও যায় তো ওরে মনে হয় দায়িত্ব দিয়ে গিয়েছে। এরকম হাজার হাজার শয়তান, 4500 শয়তান অলরেডি ভারতে আছে। আমি এই 5 তারিখের পর থেকে যত দেশে গেলাম, প্রায় দেশে দেখি 2-4 জন শয়তান বসে আছে। সিঙ্গাপুরে, মালয়েশিয়া, থাইল্যান্ড, বাহরাইন, যতগুলো দেশ ঘুরছি, হোটেলে উঠি তো হোটেল থেকে নিচে নামে একটু খাবার খাওয়ার জন্যে, চা খাওয়ার জন্যে, দেখে 2 শয়তান বসে আছে। কি গো হুজুর, আমরা আগেই পালিয়েছি। আপনি পালালেন কেন? আপনাদের না 620টা বাড়ি? হ্যাঁ, আপনাদের না 620টা বাড়ি? একটা বাড়িতে তো এখন থাকতে পারেন না। বলে তাওবা করে ভালো হয়ে যাব, আপনাদের বিশ্বাস করব কি করে? ইতিহাস তো আমরা জানি, 14 বার সুযোগ দিয়েছিলাম, একবারও ভালো হননি। আর আল্লাহর ঘোষণা আছে, মানুষ যখন পাপের সীমা ছাড়িয়ে যায় তখন আল্লাহ তাকে আর ঘুরিয়ে নিয়ে আসার কোনো রাস্তা থাকে না। ফেরাউনও কিন্তু পাপের সীমা যখন ছাড়িয়েছে তখনও বলেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি তো ঈমান এনেছি বনি ইসরাইল যার উপর ঈমান এনেছে তার উপরে, আমি তো মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। এরপরও ফেরেশতারা আমারে পানিতে চুবায় আবার তোলে। আল্লাহ ডাক দিলেন, আল-আন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন, এর আগে তুমি বড় স্বৈরাচার ছিলে, সন্ত্রাসী ছিলে, তোমার কারণে আমার বহু বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বিনা কারণে। তোমার কারণে হাজার হাজার বান্দা কষ্ট পেয়েছে বিনা কারণে। আজ যদি এই নিষিদ্ধ সংগঠন যেগুলো হয়ে গেছে, এরা যদি মাফ চায়, আপনি মাফ আল্লাহ করছে না, করবেন কি করে বলেন? আল্লাহ মাফ করবে না, কারণ তাদের দ্বারা আয়না ঘর তৈরি হয়ে হাজার হাজার মানুষ 8 দিন 10 দিন না 8 বছর 10 বছর 14 বছর আয়না ঘরে ছিল, এটা এখন বিশ্ব দেখে ফেলেছে। আরে ভাই, আমি নিজেও তো 10 দিন ছিলাম, আমি নিজেও 10 দিন মাটির নিচে ছিলাম, আমি দেখেছি কত ভয়ঙ্কর জায়গা ওটা, পৃথিবীর সাথে পুরা বিচ্ছিন্ন। আমি 5 ওয়াক্ত নামাজের ভেতরে 4 ওয়াক্ত নামাজ জানতাম না যে এখন কয়টা বাজে। শুধু যখন ডিউটি পাল্টায় তো বুঝতাম এখন মনে হয় এই সময়। কারণ যারা আসতো ওরা তো মানুষ না, মানুষ নামের কলঙ্ক। কিছু জিজ্ঞাসা করলে মা বাপ তুলে গালি দেয়। আমি বলি যে ভাই একটু নামাজ পড়বো, কয়টা বাজে? এমন এমন অফিসার আমাদের পাহারায় দিত, নামাজের কথা বললেই খেপে যায় যে নামাজ দিয়ে কি হবে? কিছু হয় তে মাটির নিচ থেকে তোরে নিয়ে যায় না কেন? কি বলবেন বলেন? এমনি পতন হয়েছে ওদের, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে গেছে। 4 ওয়াক্ত নামাজ আমি নিজে বলছি, এই যে কোরআন আমার সামনে, আমি নিজে 4 ওয়াক্ত নামাজ আন্দাজে পড়েছি। আমি জানি না কোন দিকে পশ্চিম, আমি জানি না কোন দিকে কেবলা, কারণ আমার পেছনে হাত হ্যান্ডকাপ দিয়ে বাঁধা, আমার মাথায় দড়ি লাগিয়ে ওরা টাঙিয়ে রাখার চিন্তা করেছিল 11 ঘন্টা। আমার চোখ তো কালো কাপড় দিয়ে বাঁধা, মাটির নিচে শুধু ছল ছল করে আওয়াজ হয় পানির। আমার মনে হয় পাশ দিয়ে কোনো ড্রেন ছিল।
এমন জায়গায় আমি জানতাম না যে এখন কোথায় আছি। আমার তো তাও 10 দিন পরে জেলখানায় দিয়ে দিল, কিন্তু ব্যারিস্টার আরমান 8 বছর একাধারে একটা ঘরে কাটিয়েছে। আপনি নিজেকে একটু দাঁড় করান তো, ওই জায়গায় কেমন লাগে আপনার? 8টা বছর 10টা বছর একটা মানুষ পড়ে আছে, এমনকি নিজের নামও সে ভুলে গেছে। আমাকে যেদিন ওখান থেকে বের করে কোর্টে চালান করে আমি দেখেছি, ওই দেওয়ালের সাথে কেউ গরম বড় বড় নখ দিয়ে খুশিয়ে খুশিয়ে লিখে রেখেছে, ভাইরা কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারটায় জানাবেন যে আমি অমক বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায় যে কি করেছে বাবু, কি করেছে, আপনার সাথে তো করেনি, আমার সাথে করেছে আমি জানি। এরকম চেয়ার দেখিয়েছিল আমারে, এই যে আয়না ঘর আবিষ্কার হওয়ার পরে যে চেয়ার দেখেছেন ওটা তো কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা তো ঘোরে। আর আমার যে চেয়ারে বসিয়েছে আমি নিজে এই চেয়ারে হাতের সাথে পায়ের সাথে ক্লিপ লাগানো, গলার সাথে এমনিতেই কালো কাপড় দেওয়া ক্লিপ লাগানো। একবার টিপ দেবে, একবার টিপে আপনি 1 মিনিটে 120 বার কাঁপবেন, মাথার মগজ উলটপালট হয়ে যায়। এতটুকু শেষ করে দিলে তো বাঁচি না। আমারে নিয়ে এসেছিল এই নখ তোলার জন্য, যে একটা টিপ দিয়েছে মাত্র। আজ পর্যন্ত 4.5 বছর চলছে, 3 বছর তো ছেলেছিলাম আর 1 বছর বের হয়ে গেছে। এই 4.5 বছরে এখনো নখটা আমার ভালো হয়নি। এই দেখেন একটা চাপ শুধু। কিন্তু আমার আগে একজনকে নিয়ে গেল ছাত্র দলের এক ভাইকে, পরে এভাবে মেশিং দিয়েছে, আমারে বলছে হুজুরে যে এটা দিয়ে নখ তুলি আমরা। এখানে হাতের সাথে আর পায়ের সাথে মেশিং লাগিয়ে শুধু একটা টিপ দেবে, একবারে নখগুলো সব উঠে চলে আসবে। আরে ভাই নখ উঠে গেলে ছেড়ে দে না, ওর ওপর আবার লবণ ছিটিয়ে দেয়। আমার রাগটা কি এমনি মনে করছেন? আপনি নিজেকে ওই জায়গায় একটু 3 বছর দাঁড় করান তো আপনার কেমন লাগে। আমি তো যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম, জানি না যে বাইরে কেউ বেঁচে আছে না মরে গেছে, কারণ আমার সিসি ক্যামেরা দিয়ে রেখেছিল, কেউ আমার সাথে যেন কথা না বলে। 3টা বছর আমি জানি না আমার মা বাবা আছে কিনা। জেল থেকে বের হয়ে শুনলাম আমার দাদা মরে গেছে, আমার নানি মারা গেছে, আমার চাচাতো ভাই মরে গেছে, অথচ একটাও আমি জানতাম না। কারারক্ষীরা যদি জিজ্ঞাসা করে যে ভাই বাইরের খবর কিছু জানেন, ও শয়তান এমন আচরণ করতো, মা বাপ দুইলে গালিগালাজ দেয়। কারণ যাদের দায়িত্ব পেতাম একটাও তো মুসলমান না। সুব্রত বালা, অসিত কুমার, দেবদুলাল, আশিক রায়, এর নাম শুনেই বোঝা যাচ্ছে শয়তান। ওর কাছে তো আলেম সালেম নেই, সবই ওর কাছে সমান। আরো আলেমের নাম দেখলেও ঘৃণা করে। রিমান্ডে আমারে যারা সবচাইতে বেশি অত্যাচার করেছে, আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে নাই। এই জন্যই তো আজকে কাঠের চেয়ারে বসতে পারি না। এটা আমি বালিশ দিয়ে নিয়েছি এমনি না। কাঠের চেয়ারে বসলে আমার 10 মিনিট পরে ব্যথা আরম্ভ হয়ে যেত। এমন টর্চার করেছে, এটা বউ ছাড়া কাউকে দেখানো যায় না। আমার ভাইরা, আমি যে কথা আপনাদের শোনাতে চাই, নিষিদ্ধ এমনি এমনি করে না, আর নিষিদ্ধ এমনি এমনি হয়ও না। অনেকগুলো পাপ জমা হয়ে আছে। ফেরাউনকে যেমন আল্লাহ ফেরত আসার আর সুযোগ দেয়নি, ওর পথ যারা স্বৈরাচারী মনোভাব নিয়ে এগিয়ে গিয়েছে তাদেরকেও আল্লাহ আর ফেরত দেবে না। আগামী থেকেও যদি ওরকম মনোভাব নিয়ে চলেন, 5 বছর পরে দেখবেন আপনার বাড়ি ওই জালেমদের মতো শ্মশান হয়ে গেছে। এই জন্যই তো একজন বলছে ওদেরকে নিষিদ্ধ করার দাবি তুলছে 2 দিন পর্যন্ত।